হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2025কে লক্ষ্য করে জিকে বুস্টার সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউপি কনস্টেবল। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট করব এবং খুব তাড়াতাড়ি আমরা ম্যারাথন ক্লাস শুরু করতে চলেছি। কন্টেন্ট রেডি হচ্ছে, দু একদিনের মধ্যেই সেটা শুরু হয়ে যাবে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাচ্ছ। তো চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হরপ্পার কোথায় ধান উৎপন্ন হতো? হরপ্পার বিভিন্ন যে সাইট রয়েছে বা শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্য থেকে নিচের কোন স্থানে ধান উৎপন্ন হতো? তো সঠিক উত্তর হবে অপশন সি, লোথালে। লোথালে সিন্ধু সভ্যতার মধ্যে ধান উৎপাদনের নিদর্শন পাওয়া গেছে। এবং লোথাল একটি কি? লোথাল একটি বন্দর শহর। ঠিক আছে, লোথাল একটি বন্দর শহর। এবং লোথালকে আর কি বলা হতো? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। ওকে, দেখো লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। হরপ্পা সভ্যতার বন্দর এবং ধান উৎপাদন কেন্দ্র। প্রায় 2400 খ্রিস্টপূর্বাব্দে এখানে নিদর্শন পাওয়া গেছে। তারপর দেখো মহেঞ্জোদারো সিন্ধ প্রদেশে অবস্থিত রয়েছে, বর্তমানে পাকিস্তানে। গম এবং জবের চাষের জন্য বিখ্যাত। তারপর দেখো হরপ্পা পাঞ্জাব প্রদেশে অবস্থিত রয়েছে, এটাও পাকিস্তানে। কৃষি এবং বাণিজ্য কেন্দ্র। ধোলাভিরা অবস্থিত রয়েছে গুজরাটে, এখানে জল সংরক্ষণ ব্যবস্থার জন্য পরিচিত। ধোলাভিরাতে খুব সুন্দর জল নিকাশি কুয়ো, ঠিক আছে, অর্থাৎ জলের সব থেকে সুন্দর ব্যবহার এখানে আমরা দেখতে পেয়ে থাকি। কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে। বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং এখানে প্রাচীনতম লাঙ্গল ক্ষেত্রের প্রমাণ পাওয়া যায়। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থের লেখক নিচের কোন ব্যক্তি? এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রফুল্লচন্দ্র রায়। দেখো, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন 1901 সালে এবং এর হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটা লেখেন 1902 সালে। জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ বিজ্ঞান এবং বেতার তরঙ্গ গবেষণা করেন এবং তিনি এটি আবিষ্কার করেন 1895 সালে। সিভি রমন, তিনি রমন এফেক্ট বা রমন প্রভাব আবিষ্কার করেন 1928 সালে এবং সেই জন্য তিনি নোবেল পুরস্কার পান 1930 সালে। মেঘনাথ সাহা, তিনি সাহা সমীকরণ প্রবর্তন করেন 1920 সালে। হরগোবিন্দ খোরানা, তিনি জিন সংশ্লেষণ গবেষণা অর্থাৎ তিনি কোডন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, জিনের মধ্যে যে হচ্ছে জিনের যে লেখা বা সংশ্লেষণ সেটা বিশ্লেষণ করেছিলেন হরগোবিন্দ খোরানা এবং সেই জন্য তিনি নোবেল পুরস্কার পান 1968 সালে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সোনাই রূপা অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন ডি, অসমে অবস্থিত রয়েছে। দেখো, সোনাই রূপা অভয়ারণ্য অসমে অবস্থিত। অসমের কোথায়? তেজপুরে। প্রতিষ্ঠিত হয় এটি 1998 সালে এবং পাখির জন্য বিখ্যাত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানও আসামে অবস্থিত রয়েছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে তকমা পায় 1985 সালে। মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত, এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। নকরেক জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত রয়েছে, সাইট্রাস প্রজাতির জন্য এটি বিখ্যাত। দিফু জাতীয় উদ্যান নাগাল্যান্ডে অবস্থিত রয়েছে, এটা হচ্ছে হলক গিবন একটি প্রাণীর জন্য বিখ্যাত। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ফাদার অফ মেডিসিন নিচের কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে?
সঠিক উত্তর অপশন সি, হিপোক্রেটিসকে বলা হয় থাকে ফাদার অফ মেডিসিন। দেখো বিভিন্ন বিষয় এবং তাদের জনক সম্পর্কে একটু তথ্য দেখবো। গণিতের জনক আর্কিমিডিস, জ্যামিতির জনক ইউক্লিড, ত্রিকোণমিতির জনক হিপ্পার্কাস, বীজগণিতের জনক আল খোয়ার খাওয়ারিজমি, পরিমিতির জনক লিওনার্ড ডিক্স, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি। তো এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসার চান্স থাকতে পারে। 5 নম্বর প্রশ্ন, কবুলিয়ত এবং পাট্টা এই প্রথা কে আবিষ্কার করেন বা কে প্রবর্তন করেন? পাট্টা এবং কবুলিয়ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, শের শাহ প্রবর্তন করেন পাট্টা এবং কাবুলিয়াত। দেখো শের শাহ কাবুলিয়ত এবং পাট্টা প্রথা 1540 সালে এটি প্রতিষ্ঠা করেন বা প্রবর্তন করেন। এছাড়াও তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানান। আকবর মনসবদারি এবং জাপ্তি ব্যবস্থা প্রবর্তন করেন 1574 সালে। আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন 1310 সালে। তারপর দেখো জাহাঙ্গীর জঞ্জির ই আদল 1605 সালে প্রবর্তন করেন এই প্রথা। টোডরমল তিনি আকবরের ভূমি রাজস্ব সংস্কার করেন 1582 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন প্রথা প্রবর্তন সম্পর্কিত। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা। তো কমন প্যাক 2025 লঞ্চ করা হয়েছে। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখান থেকে ক্লাস পাবে, সাথে ফুল মক টেস্ট পাবে। এর সাথে ডাব্লিউবিপি কেপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি কমন যোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্ন উত্তর পেয়ে যাবে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে মক টেস্ট পাবে, সাথে 10 বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নিচের কোন ব্যক্তি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা? তো সঠিক উত্তর হবে অপশন সি, নবগোপাল মিত্র। দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা দেখে নেব। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থটি কার লেখা? নিচের কোন ব্যক্তির লেখা কাদম্বরী এই গ্রন্থটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বাণভট্টের লেখা। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি। দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং রচয়িতার নাম দেখে নেব। অর্থশাস্ত্র লেখেন কৌটিল্য। বুদ্ধচরিত লেখেন অশ্বঘোষ। চরক সংহিতা লেখেন চরক। সুশ্রুত সংহিতা লেখেন সুশ্রুত। কামসূত্র লেখেন বাৎসায়ন। মুদ্রা রাক্ষস লেখেন বিশাখ দত্ত। 8 নম্বর প্রশ্ন, হাঁদাভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, নারায়ণ দেবনাথ। শুধু হাঁদাভোঁদা নয়, এর সাথে নন্টে ফন্টে, কেলটু এই সমস্ত চরিত্রেরও সৃষ্টিকর্তা এই নারায়ণ দেবনাথ। দেখো নারায়ণ দেবনাথ, হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেট এই সমস্ত চরিত্রের সৃষ্টিকর্তা। তারপর দেখো প্রাণ কুমার শর্মা, চাচা চৌধুরী এই কার্টুন ক্যারেক্টারের সৃষ্টিকর্তা। অনুপম সিনহা তিনি সুপার কমান্ডো ধ্রুবের চরিত্রটির সৃষ্টিকর্তা। তারপর দেখো আবিদি সুরতি বাহাদুর চরিত্রটির সৃষ্টিকর্তা। সুচিত্রা ভট্টাচার্য মিতিন মাসি ক্যারেক্টারটির সৃষ্টিকর্তা। 9 নম্বর প্রশ্ন, মৌমাছি নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন ব্যক্তির ছদ্মনাম মৌমাছি? সঠিক উত্তর হবে অপশন সি, বিমল ঘোষ। দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, আন্নাকালী পাকরাশি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি, ধূমকেতু। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট এবং ভ্রমর। বিমল ঘোষের মৌমাছি, বিনয় ঘোষের কালপেঁচা। অখিল নিয়োগীর স্বপন বুড়ো এবং বিনয় মুখোপাধ্যায়ের যাযাবর। ভালো করে লিস্টটা দেখবে। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? নিচের কোন তারিখে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 2রা ফেব্রুয়ারি। দেখো আন্তর্জাতিক জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি পালিত হয় এবং 1971 সালে এই তারিখে 2রা ফেব্রুয়ারি রামসার কনভেনশন হয়েছিল এবং সেই দিনটাকে পালন করতে প্রতি বছর আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 1972 সাল থেকে পালিত হচ্ছে। বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব ওজন দিবস 16ই সেপ্টেম্বর এবং বিশ্ব বন দিবস 21শে মার্চ। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন আন্তর্জাতিক ডে সম্পর্কে আমরা তথ্য দেখে নিলাম। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। মেন পরীক্ষার সিলেবাস ডেসক্রিপটিভ নেচারে রয়েছে, তো প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 11 নম্বর প্রশ্ন, প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন সি, জন ডাল্টন দেন প্রথম পারমাণবিক ভরের ধারণা। দেখো এটাকেই বলা হয় পারমাণবিক তত্ত্ব, যেটা জন ডাল্টন দিয়েছিলেন 1803 সালে। নিলস বোর পরমাণুর বোর মডেল দেন 1913 সালে। আর্নেস্ট রাদারফোর্ড তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন 1911 সালে। জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেন 1897 সালে। জেমস চ্যাডউইক তিনি নিউট্রন আবিষ্কার করেন 1932 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 12 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? 4টি উৎসেচকের নাম রয়েছে। তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোজাইম। দেখো লাইসোজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ধ্বংস করে। অ্যামাইলেজ শর্করাকে হজম করে। পেপসিন প্রোটিনকে হজম করে, এটা পাকস্থলীতে পাওয়া যায়। ট্রিপসিন প্রোটিনকে হজম করে, এটা ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এবং লিপেজ চর্বিকে হজম করে, এটা ক্ষুদ্রান্তে পাওয়া যায়। তো বিভিন্ন উৎসেচক এবং তাদের উৎপত্তি স্থল এবং তাদের কি কার্যপ্রণালী সেগুলো আমরা এক এক করে দেখে নিলাম। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল নিচের কোনটি? চারটি অপশন রয়েছে, গ্রানাইট, বালি, জিপসাম এবং কোয়ার্চড। তো সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, জিপসাম। দেখো জিপসাম সিমেন্টে বাধায় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সিমেন্টের যে পাকার, ঠিক আছে, সেটা হচ্ছে জিপসামের জন্যই হয়। চুনা পাথর থাকে সিমেন্টের এটাও একটা প্রধান উপাদান, প্রায় 70 থেকে 80% এতে থাকে। কাদা মাটি থাকে, কাদা মাটির মধ্যে সিলিকা এবং অ্যালুমিনা থাকে। বালি থাকে ফিলার হিসাবে এবং আয়রন অক্সাইড থাকে শক্তি বৃদ্ধির জন্য। 14 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনকে সহায়তা করে নিচের কোন রক্তকণিকা? সঠিক উত্তর হবে অপশন বি, অনুচক্রিকা। অনুচক্রিকা রক্ত তঞ্চনকে সহায়তা করে। এবং কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে? সেটা হচ্ছে কি ভিটামিন ডি।
ওকে। আর শরীরের মধ্যে আমাদের শিরা উপশিরাতেও তো রক্ত চলছে, সেগুলো কেন জমাট বাঁধে না? কেননা আমাদের শরীরের মধ্যে হেপারিন নামক একটি পদার্থ রয়েছে। দেখো, অনুচক্রিকা, যেটাকে বলা হয় থেকে প্লেটলেট, রক্ত তঞ্চনের সহায়তা করে। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে। লিম্ফোসাইট রোগ প্রতিরোধের একটি অংশ। এবং হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে, তার কাজ অক্সিজেন পরিবহন করা। 15 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন শ্রীরঙ্গপত্তমে। 16 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, হেনরি বেকারেল। দেখো, হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন 1896 সালে এবং সেই জন্য তিনি নোবেল পুরস্কার পান 1903 সালে। তারপর দেখো, মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন, পোলোনিয়াম আবিষ্কার করেন 1898 সালে এবং তিনি দুবার নোবেল পান, 1903 সালে এবং 1911 সালে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি আপেক্ষিকতাবাদ বা আপেক্ষিকতা তত্ত্ব দেন এবং সেই জন্য 1905 সালে তিনি নোবেল পুরস্কার পান। সরি, 1905 সালে পান না, 1905 সালে তিনি আপেক্ষিকতার এই তত্ত্বটা দেন। ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে কোয়ান্টাম তত্ত্ব দেন এবং এনরিকো ফার্মি পারমাণবিক চুল্লির তিনি তৈরি করেন 1942 সালে। 17 নম্বর প্রশ্ন, সাঁওতালদের কাছে কোন স্থান দামিনী কোহ নামে পরিচিত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে এবং বিগত বছরেও এর মধ্য থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে এসেছে। সাথে আমি এক্সট্রা নোটস করাচ্ছি, এখান থেকে অনেক অনেক তোমাদের হেল্প হবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, রাজমহল পাহাড়। দেখো, রাজমহল পাহাড় সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কিত। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। ছোটনাগপুর মালভূমি মুন্ডা বিদ্রোহের সাথে সম্পর্কিত, 1899 সাল। বিহার কোল বিদ্রোহ 1831 সাল। ঝাড়খণ্ড ভিল বিদ্রোহ 1818 সাল। ওড়িশা কান্দ বিদ্রোহ 1857 সাল। 18 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির ফুল ফর্ম কি বা অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, পলিভিনাইল ক্লোরাইড। 19 নম্বর প্রশ্ন, ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে? সমুদ্রের তলদেশে যে সমস্ত ডুবুরিরা যায় তাদের অক্সিজেন সিলিন্ডার থাকে জলের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য, কিন্তু অক্সিজেনের সাথে আর কোনটি মিশ্রিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, হিলিয়াম। সমুদ্রের তলায় জলের প্রচন্ড চাপ এবং সেই অতিরিক্ত চাপে অক্সিজেন আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে ফেলে। তো সেই বিষক্রিয়াকে মানে আটকানোর জন্য অক্সিজেনের সাথে হিলিয়ামটা মিশানো থাকে। দেখো, হিলিয়াম কি করে? হিলিয়াম নাইট্রোজেন নার্কোসিস প্রতিরোধ করে। তাও দেখো, নাইট্রোজেন বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে রয়েছে, আর্গন বৈদ্যুতিক বাল্বে ভরা থাকে, কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বলে থাকি কঠিন কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো, বা ড্রাই ড্রাই আইস যেটাকে বলে থাকি আমরা। হাইড্রোজেন রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটি কোন হরমোন? এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, কেননা উত্তর তো করেই দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইনসুলিন। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা একদম সামনেই রয়েছে। তো সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন, বাংলা অনুবাদ, সারাংশ এবং ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন, ক্রিসিস, অর্থাৎ 6টা যে টপিক রয়েছে সেই 6টা টপিকেরই তোমরা সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস পাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন অনুযায়ী এবং প্রচুর টপিক তোমাদের এখান থেকে করানো হবে প্র্যাকটিসের জন্য। সাথে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে।
তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 21 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? জাস্ট দেখলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখানে দুটোই থাকে, আর্গনও থাকে আবার নাইট্রোজেনও থাকে। ঠিক আছে, তো এখানে দুটো উত্তরই করবে এবং মূলত আর্গন থেকে থাকে। 22 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে, দেখো অপশন সি, ধন্দা কেশব কার্ভে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, ধন্দ কিশোর কেশব কার্ভে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন 1916 সালে। পণ্ডিতা রামাবাই সারদা সদন প্রতিষ্ঠা করেন 1889 সালে। সাবিত্রীবাই ফুলে প্রথম মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1848 সালে। আর এটা হচ্ছে কি ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে শুধু বিদ্যালয়। সরলা দেবী চৌধুরানী তিনি ভারত স্ত্রী মহামণ্ডল নামক একটি সংস্থা তৈরি করেন 1910 সালে। 23 নম্বর প্রশ্ন, সোমালিসা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সোমালিসা বাঁধ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধের নাম, রাজ্য এবং কোন নদীর উপর অবস্থিত দেখে নেবো। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত রয়েছে, কাবেরী নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, কৃষ্ণা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে, বরাকল নদীর উপর। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে, রিহান্দ নদীর উপর। ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, ইন্দ্রাবতী নদীর উপর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 24 নম্বর প্রশ্ন, গদর শব্দের অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিপ্লব। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। গদর, ঠিক আছে, গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? লালা হরদয়াল। কত সালে? 1913 সালে। কোথায়? সান ফ্রান্সিসকো, আমেরিকার। ওকে। 25 নম্বর প্রশ্ন, বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বরদৌলি আন্দোলন কত সালে হয়? 1928 সালে হয়। তো সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই যে সর্দার উপাধিটা, এই উপাধিটা এই বরদৌলি আন্দোলনের জন্যই তিনি পেয়েছিলেন। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি আন্দোলন বা বরদৌলি সত্যাগ্রহ 1928 সালে সম্পর্কিত ছিলেন। মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ 1917 সাল এবং খেদা সত্যাগ্রহ 1918 সাল। সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন 1943 সালে। 26 নম্বর প্রশ্ন, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশন সি, কাবেরী নদীর উপত্যকা। এবং এটা কোথায়? কর্ণাটকে। কর্ণাটক ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। 27, রক্তচাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিগমো ম্যানোমিটার। দেখো কিছু যন্ত্রের নাম দেখবো এবং তাদের ব্যবহার দেখে নেবো। অ্যাক্সিলোরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র, অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র, অ্যামমিটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপের যন্ত্র, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র, অডিওমিটার
শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার, বায়ুর চাপ পরিমাপের যন্ত্র। 28 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, বাবর। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে এই কৌশল, রুমি কৌশল। আর একটা কৌশল রয়েছে তুলুকমা কৌশল, এবং প্রথম কামানের ব্যবহার বা আগ্নেয়াস্ত্রের ব্যবহারও এই প্রথম পানিপথের যুদ্ধে দেখতে পাওয়া যায়। কার তরফ থেকে? বাবরের তরফ থেকে। 29, লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে নিচের কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, পলিসাইথেমিয়া। এই রোগটি হয়ে থাকে। দেখো, পলিসাইথেমিয়া লোহিত রক্তকণিকা বৃদ্ধি হয় এবং রক্ত ঘন হয়ে যায়। অ্যানিমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকা কমে যাওয়া। লিউকেমিয়া হচ্ছে কি? শ্বেত রক্তকণিকার বৃদ্ধি, অর্থাৎ অত্যাধিক শ্বেত রক্তকণিকা বৃদ্ধি হয়ে গেলে লিউকেমিয়া, এটা হচ্ছে ব্লাড ক্যান্সার বলা হয় তাকে এটিকে। থ্যালাসেমিয়া হচ্ছে হিমোগ্লোবিনের ত্রুটি, এবং হিমোফিলিয়া সেটা হচ্ছে রক্ততঞ্চনের সমস্যা। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলের সূচনা হয় কোন বছর? সঠিক উত্তর হবে অপশন সি, 1853 সালে। কার আমলে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে। দেখো, ভারতীয় রেল প্রথম ট্রেন চালু হয় মুম্বাই এবং থানের মধ্যে 1853 সালে। প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় 1925 সালে মুম্বাইতে। রেল বাজেট পৃথক হয় প্রথম 1924 সালে। রেল জাতীয়করণ হয় 1951 সালে। আচ্ছা, প্রথম মেট্রো রেল আসে কলকাতাতে 1984 সালে। 31 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। দেখো, মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয় 1906 সালে। নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? এ ও হিউম। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় 1942 বা 43 বলা যায়, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। গদর পার্টি প্রতিষ্ঠা হয় 1913 সালে, প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় 1923 সালে, প্রতিষ্ঠা করেন মতিলাল নেহেরু। 32 নম্বর প্রশ্ন, লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন? সঠিক উত্তর হবে অপশনে 552 জন। দেখো, লোকসভায় 552 জন সদস্য থাকতে পারেন। 530 জন রাজ্য থেকে এবং 20 জন কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে এবং 2 জন মনোনীত। বর্তমানে এই 2 জন মনোনীত আর নেই। তাহলে এখন বর্তমানে কতজন হয়ে গেছে? হিসাব মতো 550 জন। আগেই 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারতেন রাষ্ট্রপতি, কিন্তু এই দুটো পদকে তুলে দেয়া হয়েছে। রাজ্যসভাতে 250 জন সদস্য থাকতে পারেন। 238 জন নির্বাচিত এবং 12টা বিভিন্ন ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। ভারতীয় সংবিধান 1950 সাল থেকে চালু হয় 26শে জানুয়ারি। ওকে, প্রথম লোকসভা নির্বাচন হয় 1952 সালে। সংরক্ষিত আসন এসসি 84টি এবং এসটি 47টি। 33 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কোন বছর করা হয়? হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন নিচের কোন সালে গঠিত হয়?
সঠিক উত্তর হবে অপশন বি 1993 সালে। দেখো জাতীয় মানবাধিকার কমিশন 1993 সালে প্রতিষ্ঠিত হয় সুরক্ষা অধিনিয়ম হিসাবে। জাতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 1950 সালে। জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয় 1992 সালে। কেন্দ্রীয় তথ্য কমিশন প্রতিষ্ঠিত হয় 2005 সালে এবং জাতীয় তপশিলি জাতি কমিশন প্রতিষ্ঠিত হয় 2004 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশন সম্পর্কিত। 34 স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি কোমরে অবস্থিত রয়েছে স্যাক্রাম হাড়টি। দেখো স্যাক্রাম কোমরের হাড় মেরুদণ্ডের নিম্নভাগে অবস্থিত এবং এটি পাঁচটি, এর মধ্যে কি রয়েছে, পাঁচটি কুশেরুকা রয়েছে। তারপর দেখো কক্সিক স্যাক্রামের নিচে অবস্থিত রয়েছে, এটাকে বলা হয় লেজের হাড়। আচ্ছা লাম্বার কুশেরুকা কোমরের উপরের অংশকে বলা হয় থাকে লাম্বার কুশেরুকা, টোটাল কতগুলো রয়েছে? পাঁচটি রয়েছে। থোরাসিক কুশেরুকা কতগুলো রয়েছে? থোরাসিক কুশেরুকা বুকে অবস্থিত 12টি। সার্ভিকাল কুশেরুকা এটা হচ্ছে ঘাড়ে অবস্থিত, টোটাল 7টি হাড় এখানে রয়েছে। 35 সবচেয়ে বড় নার্ভের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সায়াটিক নার্ভ হয়ে যাবে সব থেকে বড় নার্ভ। দেখো সায়াটিক নার্ভ সব থেকে বড়, কোমর থেকে পা পর্যন্ত এই নার্ভটি বিস্তৃত। তারপর দেখো ভেগাস নার্ভ হৃৎপিণ্ডে অবস্থিত রয়েছে এবং ফুসফুসেও অবস্থিত রয়েছে, হৃৎপিণ্ড এবং ফুসফুসকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো অপটিক নার্ভ দৃষ্টি সংক্রান্ত বা দৃষ্টির সাথে সম্পর্কিত। তারপর দেখো ট্রাইজেমিনাল নার্ভ মুখের সংবেদনশীলতার সাথে সম্পর্কিত। ফেসিয়াল নার্ভ মুখের পেশি নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। 36 সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভেগাস। দেখো ভেগাস এটা হচ্ছে বিস্তৃত করোটিক স্নায়ু, হৃৎপিণ্ড ফুসফুসে রয়েছে এবং এটা হচ্ছে 10তম স্নায়ু। অপটিক দৃষ্টি, তারপর দেখো ট্রাইজেমিনাল মুখের সংবেদন, ফেসিয়াল মুখের পেশির সাথে সম্পর্কিত এবং হাইপোগ্লুসাল জিহ্বার গতির সাথে সম্পর্কিত রয়েছে এই সমস্ত স্নায়ু। 37 কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আছে, কোলেরু হ্রদ কোন দুই নদীর মাঝখানে অবস্থিত রয়েছে? সেটা হচ্ছে কি কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত রয়েছে এই কোলেরু হ্রদটি। কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ দেখবো, তাদের প্রকৃতি এবং অবস্থান দেখবো। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। ভেম্বনাথ হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে। অষ্টমতী হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে। কোলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। উলার হ্রদ এটাও স্বাদু জলের হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ মণিপুরে অবস্থিত রয়েছে। লোকটাক হ্রদের উপর পৃথিবীর এবং ভারতের একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে, বহুবার পড়িয়েছি এটি। 38 জিনের ক্ষুদ্রতম কার্যকরী একককে কি বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন বি সিস্ট্রন বলা হয় থাকে। নেক্সট 39 নম্বর প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশনে মহাত্মা গান্ধী। একটু আগেই দেখলাম 1928 সালের বরদলি যে সত্যাগ্রহ, ঠিক আছে, সেইখান থেকে তিনি সর্দার উপাধিটি পান। দেখো সর্দার উপাধি বরদলি সত্যাগ্রহ 1928 সাল। মহাত্মা গান্ধী, এই যে মহাত্মা
এই উপাধিটা কে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি দেন 1915 সালে। জওহরলাল নেহেরু তিনি পণ্ডিত উপাধি পান এবং রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন এই উপাধিটা পান। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? স্টার মার্ক করবে, অনেকবার পরীক্ষাতে এসেছে। কানের নিচের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশন বি, অটোলিথ। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। কার কত স্কোর হয়েছে কমেন্ট করবে। এবং তো ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের সিআরপি একাডেমির যে সমস্ত ব্যাচ কোর্সগুলো রয়েছে, ডাব্লিউপি কমন প্যাক, ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ, কেপি এবং ডাব্লিউপি এসআই মেন পরীক্ষার ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স, পিএসসি মেন সাফল্য ব্যাচ যেখানে 6টা টপিক যেমনটা পরীক্ষার সিলেবাসে রয়েছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে, সাথে বন্দে ভারত ব্যাচ কোর্স এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।